108টি নীলপদ্ম। সৃষ্টির একেবারের শুরুর সেই সময়টা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তিনি জান্নাতে থাকেন, একা একা কিছুটা বিষণ্ণ মনে ঘুরে বেড়ান। আই রিপিট, জান্নাতে মন খারাপ করে ঘুরে বেড়ান। অবশেষে আল্লাহ আদম আলাইহিস সালাম এর সঙ্গিনী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের বিষণ্ণতা কেটে গেল। স্বামী স্ত্রী এবং তাদের মধ্যকার অন্তরঙ্গতা আল্লাহর এক বিশাল নিয়ামত। তারা একজন অপরের চোখ শীতলকারী, প্রশান্তি দানকারী। হাজার বছর ধরেই স্বামী স্ত্রীর এই অসম্ভব সুন্দর সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ত্যাগ, শিকারের অগণিত কাহিনী লিপিবদ্ধ হয়েছে, মহাকাব্য রচিত হয়েছে অসংখ্য অশ্রু ঝরানো উপাখ্যান। কিন্তু আমাদের এই তথাকথিত আধুনিক মহান সভ্যতায় বদলে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠুনকো হয়ে গেছে, ভালোবাসা মিশে গেছে ফরমালিন, কমে গেছে একে অপরের প্রতি দায়বদ্ধতা, বিশ্বস্ততা। আমাদের দাদা দাদি, নানা নানিদের জেনারেশন, অত দূরে যেতে হবে না, আমাদের মা বাবার জেনারেশনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে পরিমাণ সততা ছিল, আবেগ ছিল, তা আমাদের জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া কঠিন। বছরের পর বছর ধরে তারা একসঙ্গে একই ছাদের নিচে থেকেছেন, জীবনের সব দুঃখ কষ্ট সহ্য করেছেন, একসঙ্গে সব প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, হাতে হাত রেখে দাঁড়িয়েছেন জীবনের পক্ষে। আমাদের জেনারেশনের দাম্পত্য জীবন অনেকটা পিকনিকের মতো। একে অন্যকে দেখে দুজনকেই দুজনের অনেক কুল মনে হলো। তারপর দুজনে বিয়ে করে কিছুদিন এনজয় করলো। তারপর এক রাতে মশারি খাটানো নিয়ে দুজনের হালকা কথা কাটাকাটি শুরু হলো। তারপর ঝগড়া, তারপর রাত দুপুরে দুই পক্ষের অভিভাবক ডেকে ডিভোর্স, খালাস। আবার কিছুদিন পর অন্য একজনকে দেখে অনেক কুল মনে হলো, তারপর আবার বিয়ে, কিছুদিন এনজয়, ফেসবুকের টাইমলাইন ভর্তি বেডরুম সেলফি, তারপর একদিন সামান্য কারণে হুট করে ডিভোর্স। এই দুষ্টচক্র চলতেই থাকে। কিন্তু কেন হাজার হাজার বছর ধরে চলে আসা স্বামীর স্ত্রীর মধুর সম্পর্কের আজ এই বেহাল দশা? কেন এক নিদারুণ দুঃসময়ে টালমাটাল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ধনগুলোর একটি? অনেকগুলো ফ্যাক্টর আছে এর পিছনে। পুঁজিবাদী চিন্তাভাবনা, সৃষ্টিকর্তাকে ভুলে নিজের প্রবৃত্তির দাসত্ব করা, সেকুলারিজমের প্রসার, মিডিয়ার মগজ ধোলাই, নারীদের উত্থান, নারীবাদের উত্থান। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো পর্নোগ্রাফি, আইটেম সং, নারীকে শুধু দেহ সর্বস্ব ভোগের বস্তু বা সেক্স অবজেক্ট হিসেবে দেখানোর ট্রেন্ড। সর্বোপরি মিডিয়ার সব দিকে ব্যাপক যৌনায়ন। এই গুরুতর কিন্তু অনালোচিত বিষয়টিকে কেন্দ্র করেই এগোবো আমাদের লেখাটি। আমাদের প্রজন্ম লাগাম ছাড়া অশ্লীলতা আর বেহায়াপনায় গা ভাসিয়েছে। অস্বীকার করার কোনো উপায় নেই। 1-2 ঘন্টা ইন্টারনেটে কাটিয়ে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন কিছুই লুকানোর থাকে না, টাইপ মেয়েদের ছবি দেখে ফেলে। তা আমাদের বাপদাদারা সারা জীবনে দেখেছে কিনা সন্দেহ। হাই স্পিড ইন্টারনেট, অ্যান্ড্রয়েড ফোনের কল্যাণে পর্ন ভিডিও আজ আলু পটলের মতোই সহজলভ্য। আর আমাদের ছেলেমেয়েরা তা গিলছেও গোগ্রাসে। প্রতি সেকেন্ডে গড়ে 28,258 জন মানুষ পর্ন দেখছে। ইউনিভার্সিটি অফ মন্ট্রিল এর গবেষকরা জীবনে একবারও পর্ন দেখেননি এমন একজনকেও খুঁজে পাননি। নিরাপত্তা প্রযুক্তি বিষয়ক কোম্পানি এর গবেষণা দেখা গেছে, পর্ন সাইটে যাতায়াত করে এমন প্রতি 10 জনের মধ্যে একজনের বয়স 10 বছরের নিচে। আর এই দুধের বাচ্চাগুলো রেপ, পর্ন, ধর্ষণের চিত্রায়ন টাইপের জঘন্য সব ক্যাটাগরির পর্ন দেখে। পর্ন ভিডিও দেখে চটি গল্প পরে বেড়ে ওঠা এসব ছেলেমেয়েরা যৌনতা সম্পর্কে অতিরঞ্জিত, অবাস্তব ধারণা নিয়ে বড় হয়। ওদের যৌন শিক্ষার মাধ্যমেও এই পর্নোগ্রাফি। ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস NUS এর জরিপ থেকে দেখা যাচ্ছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে শতকরা 60 জন যৌনতা সম্পর্কে জানার জন্য পর্ন ভিডিও দেখেছে। অস্ট্রেলিয়ান গবেষক ম্যারি ক্র্যাব এবং ডেভিড কলেট এর ভাষ্যে, আমাদের সংস্কৃতিটাই এমন হয়ে গিয়েছে যে কিশোর তরুণরা কিভাবে যৌনতাকে উপলব্ধি করবে এবং যৌনতার মুখোমুখি দাঁড়াবে সেটা শেখাচ্ছে পর্ন। যৌন শিক্ষার প্রভাবশালী মাধ্যম হয়ে গেছে পর্ন। মানুষ কোনো কিছু বারবার দেখতে থাকলে এবং সেটা তার ভালো লাগলে একসময় না একসময় সে সেটা নিজে করে দেখতে চায়। কাজেই বিয়ের পর শুরু হচ্ছে ঝামেলা। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণে বিয়ের আগেই স্বামীর মনে নারীদেহের বিভিন্ন অঙ্গের আকার আকৃতি সম্পর্কে অতিরঞ্জিত এবং অবাস্তব ধারণা থাকে। তার অবচেতন মন ধরে নেয় সব নারীর দেহই পর্ন ভিডিওর অভিনেত্রীদের মতো, আর বাস্তবের নারীরাও বিছানায় পর্ন অভিনেত্রীদের মতোই বেপরোয়া। কিন্তু সে যখন আসল সত্যতা আবিষ্কার করে তখন হতাশ হয়ে যায় এবং দাম্পত্য জীবনে শুরু হয় অশান্তি। মুদ্রার উপর পিঠটাও দেখে নেওয়া যাক।
পর্ন ভিডিওতে আসক্ত নারীরাও ছেলেদের দেহ সম্পর্কে অতিরঞ্জিত ধারণা করে বসে থাকে। বিয়ের পর যখন আবিষ্কার করে তার স্বামীর দেহ পর্ন ভিডিওতে দেখানো পুরুষদের মতো নয়, স্বামী পর্ন ভিডিওতে দেখানো পুরুষটার মতো কাজ করতে পারছে না বা অত সময় ধরে পারছে না, তখন সে তার স্বামীকে নিয়ে অসন্তুষ্টিতে ভোগা শুরু করে। শুরু হয় দাম্পত্য কলহ, পরকীয়ার সূত্রপাত। পরকীয়ার পালে জোর হাওয়া লাগাতে ইন্ডিয়ান বস্তাপচা সিরিয়াল তো আছেই। দুজনের কেউ ভেবে দেখছে না পর্ন ভিডিওতে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো কতটা বানোয়াট, কতটা এডিটিং করা। পর্ন অভিনেত্রীদের ফিগার বলুন আর পর্ন অভিনেতার বিভিন্ন অঙ্গ বলুন, সবকিছুই এডিটিং এর মাধ্যমে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বড় আকারে পর্ন ভিডিওতে উপস্থাপন করা হয়, অথবা অনেক ঘাম ঝরিয়ে বিশেষ ব্যায়াম করে সার্জারির মাধ্যমে এগুলো বড় করা হয়। সাধারণ নারী পুরুষের দেহ তাদের মতো হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু পর্ন দেখার কারণে দর্শক এটাকেই স্বাভাবিক মনে করছে, ভাবছে তার স্বামী স্ত্রীর বিশেষ অঙ্গগুলোকে ছোট কিংবা আকর্ষণীয়। তার 30-40 মিনিটের একটা পর্ন ভিডিও হয়তো এক সপ্তাহ ধরে শুটিং করা হচ্ছে। অভিনেতারা যৌনশক্তি বর্ধক নানা ধরনের ড্রাগস নিয়ে তাতে পারফর্ম করছে, অথচ ভোক্তারা নীল স্ক্রিনের সামনে পর্ন ভিডিও দেখে ভেবে নিচ্ছেন তারা বোধহয় এক নাগাড়েই 40-50 মিনিট প্রেম করতে পারে। পর্ন আসক্ত স্ত্রী ভাবছে পর্ন ভিডিওর অভিনেতা এতক্ষণ পারলে আমার স্বামী কেন পারছে না, তার নিশ্চয়ই সমস্যা আছে। পর্ন আসক্ত স্বামী ভাবছে আরে সে এতক্ষণ পারলে আমি কেন পারি না, নিশ্চয়ই আমার স্বামী সমস্যা আছে, আমার সমস্যা আছে। এভাবে পর্ন আসক্ত স্বামী তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে আর স্ত্রীরাও অসন্তুষ্টিতে ভুগছে। স্বামী স্ত্রীর ভালোবাসায় ভাটা পড়ছে। বিশেষজ্ঞদের শতাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে পর্ন মারাত্মক রকমের যৌন সমস্যা সৃষ্টি করে। লিঙ্গোত্থানজনিত সমস্যা, ইরেটাইল ডিসফাংশন থেকে শুরু করে অকাল বীর্যপাত, যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, অতৃপ্ত থাকা, স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা কমে যাওয়া, যৌনতায় আগ্রাসন প্রদর্শন, লম্বা লিস্ট। বর্তমান সময়ে বিশ্বজুড়ে যুবকদের যৌন সমস্যা যতটা বৃদ্ধি পেয়েছে পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো এরকম হয়নি। 7 জন নেভি চিকিৎসক সহ আরও অনেক বিশেষজ্ঞদের সমন্বয়ে লিখিত একটা গবেষণাপত্রে দেখা যাচ্ছে 14 থেকে 35% পুরুষ লিঙ্গোত্থানজনিত সমস্যায় আক্রান্ত। যৌনতায় আগ্রহ হারিয়ে ফেলেছেন এমন পুরুষের সংখ্যা প্রতি 100 জনে 16 থেকে 37 জন। এই পুরুষদের কারো কারো বয়স 40 বা তার চেয়েও কম, কেউ 25 বছর বয়সী টকবকে যুবক, কেউ সদ্য কৈশোরে পা দেওয়া টিনেজার। ফ্রি অনলাইন পর্নোগ্রাফি যুগের আগের করা বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে 40 বছর বা তার চেয়ে কম বয়সী পুরুষদের মাত্র 2 থেকে 5% লিঙ্গোত্থানজনিত সমস্যায় আক্রান্ত। 35 বছর বা তার চেয়ে কম বয়সী কেউ এ সমস্যায় আক্রান্ত এমনটা শোনাই যেত না। তার মানে গত কয়েক বছরে তরুণ যুবকদের মধ্যে লিঙ্গোত্থানজনিত সমস্যা বেড়েছে প্রায় 1000 গুণ। এর জন্য কে দায়ী? 24টি গবেষণা দেখা গেছে পর্ন আসক্তি নানা রকম যৌন জটিলতা সৃষ্টি করে। পর্ন আসক্তদের বাস্তব জীবনে যৌনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিলে তাদের উত্তেজিত হতে বা সার্থক যৌন মিলনের জন্য তৈরি হতে সমস্যা হয়। 2, 55টিরও বেশি গবেষণা থেকে দেখা যাচ্ছে পর্ন আসক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা কমে যায়। যৌন জীবন নিয়ে দম্পতিরা অসন্তুষ্টি, অতৃপ্তিতে ভোগেন। সম্প্রতি এক গবেষণা দেখা গেছে একদম তরতাজা তরুণরাও যৌনতায় অনাগ্রহ প্রকাশ করছে। সেই গবেষণাতে দাবি করা হয় পর্নোগ্রাফি এইসব তরতাজা তরুণদের যৌনতায় অনাগ্রহের পেছনে দায়ী হতে পারে। জাপানের তরুণ তরুণীরা অত্যধিক পর্ন আসক্তির কারণে যৌনতার প্রতি আগ্রহ একেবারেই হারিয়ে ফেলেছে। আমেরিকার তরুণরা বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর পেছনে অনেকগুলো কারণের মধ্যে পর্ন আসক্তি অন্যতম বলে বিশেষজ্ঞরা ধরে নিয়েছেন। পর্ন আসক্তি বিয়ের ধারণাটাই বদলে ফেলে। বিয়েকে উপস্থাপন করে শুধু কামনা পূরণের মাধ্যম হিসেবে। বিয়ে মানে যে শুধু শারীরিক মিলনের সামাজিক স্বীকৃতি না, বিয়ে মানে দুটি মনের মিলন, সুন্দর পৃথিবীর জন্য হাতে হাত রেখে সংবদ্ধ লড়াই, অনেক দায়িত্ব কর্তব্য পালন। এই মৌলিক সত্যকে ভুলিয়ে দেয় পর্ন আসক্তি। বিশেষজ্ঞরা বলেছেন এসব তরুণরা চিন্তা করছে ইন্টারনেট পর্ন দিয়েই তো যৌন আকাঙ্ক্ষা মেটাতে পারছি, কি দরকার বিয়ের ঝামেলা পোহানোর, কি দরকার আরেকজনের মানুষের সাথে একই ছাদের নিচে একই বিছানা শেয়ার করার, আরেকজন মানুষের দায়িত্ব নেওয়ার। যৌন জীবনের উপর পর্ন আসক্তি কি বিরূপ প্রভাব ফেলে শুনে নেওয়া যাক কয়েকজন বিশেষজ্ঞের মুখ থেকে। ইটালিয়ান সোসাইটি অফ অ্যান্ড্রোলজি অ্যান্ড সেক্সুয়াল মেডিসিনের প্রাক্তন সভাপতি ডক্টর কার্লো ফরেস্টা বলেন, ইন্টারনেট পর্ন তরুণদের যৌন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। শুরুটা হয় সফটকোর পর্নের প্রতি সংবেদনশীলতা কমে যাওয়ার মাধ্যমে। তার পরের ধাপ হলো যৌনতার আগ্রহ কমে যাওয়া, তার সবশেষে বীর্যপাত বন্ধ হয়ে যাওয়া। দেখুন, 30 বছর আগে যখন কেউ
লিঙ্গোত্থানজনিত সমস্যায় পড়তেন তখন তা হতো মূলত বার্ধক্যজনিত কারণে। সাধারণত 40 বছর বয়সের পর এ সমস্যা দেখা দিত। বয়স বাড়ার সাথে সাথে রক্তনালী সংকুচিত হয়ে পড়ে এবং বীর্যপাত কঠিন করে ফেলে। 35 বছরের নিচে কারো এমন বড় ধরনের সমস্যার কথা শোনা যেত না বললেই চলে, কিন্তু সেটা ছিল ইন্টারনেট পর্নের আবির্ভাবের আগের কথা। এখনকার দিনে অনলাইন মেসেজ বোর্ড ভর্তি থাকে তরুণদের লিঙ্গোত্থান এ অক্ষমতা সংক্রান্ত অভিযোগে। তারা লিঙ্গোত্থানজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন এই কারণে না, তাদের যৌন আঙ্গে সমস্যা, তাদের সমস্যাটা মস্তিষ্কে, যেটা পর্নাসক্তির প্রভাবে বদলে গিয়েছে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি ও রিপ্রোডাক্টিভ মেডিসিনের ক্লিনিক্যাল প্রফেসর এবং পুরুষদের স্বাস্থ্য, বিশেষ করে যৌন বিষয়ক রোগ নির্ণয় ও চিকিৎসায় অন্যতম পথিকৃত ডক্টর হ্যারি ফিশ বলেন, যখন আমি বলছি পর্ন আমেরিকার যৌন আচরণকে ধ্বংস করছে, আমি মজাও করছি না, বাড়িও বলছি না। নারী পুরুষদের সম্পর্কের মাঝে পর্নাসক্তি কি গভীর ক্ষত তৈরি করে চলছে তা আমি প্রতিনিয়ত দেখতে পাই। আমি বিশ্বাস করি সম্পর্কের টানাপোড়েন সৃষ্টির ক্ষেত্রে পর্নই একমাত্র ও সবচেয়ে বড় স্বাস্থ্য বহির্ভূত কারণ। এটি যৌন স্বাস্থ্যের সবকটি দিকেরই ক্ষতি করছে। একজন মানুষ যখন পর্ন দেখে আর হস্তমৈথুন করে তখন সে নিজেই নিজের পায়ে কুড়াল মারে। পর্দার দৃশ্যের মাধ্যমে উত্তেজিত হওয়ার ফলে ধীরে ধীরে বাস্তব জগতের রক্তমাংসের নারীদের দ্বারা উত্তেজিত হওয়া তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। সফল যৌন মিলনের জন্য যতটুকু সময় উত্তেজিত থাকা দরকার সে ততটুকু সময় উত্তেজিত থাকতে পারে না বা তৃপ্তি লাভ করতে পারে না। পর্ন হলো সেই কালপ্রিট যা আপনার যৌন জীবনের 12টা বাজিয়ে দেবে। পর্ন এমন এক ভার্চুয়াল স্বর্গরাজ্যের কথা বলে বা যৌনতায় ভরা, যা যৌনতা আর যৌনতা, শুধুই যৌনতা, বিভিন্ন ধরনের যৌনতা আর অসীম সুখ। পর্ন যেটা বলে না তা হলো একজন ব্যক্তি যতই সেই ফ্যান্টাসি জগতের গভীরে যায়, বাস্তবতা ততই বিপরীত হয়ে দেখা দেয়। পর্নাসক্তি আসক্তদের যৌনক্ষুধা যেমন কমিয়ে দেয়, তেমনি যৌন তৃপ্তি থেকেও দূরে রাখে। পর্নাসক্ত সঙ্গী তার সঙ্গিনীর প্রতি আকর্ষণ বোধ করছে না, স্বাভাবিক যৌনক্রিয়ায় উত্তেজিত হতে সমস্যা হচ্ছে, যৌন মিলন পানসে মনে হচ্ছে, তৃপ্ত হতে পারছে না, একেবারেই সঙ্গিনীর সঙ্গে অন্তরঙ্গতা থেকে দূরে থাকছেন। এরকম অসংখ্য ঘটনার কথা আমরা জানি। পর্নাসক্ত সঙ্গী তার সঙ্গিনীর পোশাক আশাক, চেহারা, ফিগার, আচার আচরণ সবকিছু নিয়ে খুব সময়ই খুঁতখুঁতি হয়ে পড়ে। সবসময় নিজের সঙ্গিনীকে নীল পর্দার অভিনেত্রীদের সাথে তুলনা করে। আচার আচরণে, কথাবার্তায় সঙ্গিনীকে সেটা জানিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। এতে করে সঙ্গিনীর উপর একটা চাপ তৈরি হয়, ফলে পর্দার অভিনেত্রীদের তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরে নিচ্ছে, তাদের সঙ্গে এক অসম প্রতিযোগিতায় নামছে। স্বামীর সন্তুষ্টির জন্য বা স্বামীকে নিজের প্রতি আকর্ষিত করার জন্য চুলের কাটিং, পোশাক আশাক, শরীরের গড়ন, আচার আচরণ সবকিছুই পরিবর্তন করতে হচ্ছে। অ্যানাল সেক্স আর ওরাল সেক্সকেও হ্যাঁ বলতে হচ্ছে, কিন্তু তারপরেও স্বামীকে সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না। স্ত্রীরা নিজেদের ভাবছেন বঞ্চিত, অবহেলিত, প্রতারণার শিকার। বাড়ছে হতাশা, বাড়ছে বিষণ্ণতায় ভোগা। পর্নাসক্তির বৈশিষ্ট্যই এমন যে আসক্তরা ধীরে ধীরে সফটকোর পর্ন ছেড়ে হার্ডকোর পর্নের দিকে ঝুঁকে পড়ে। হালকা জিনিস আর ভালো লাগে না, উত্তেজিত হতে আরও কড়া কিছু প্রয়োজন হয়। বাস্তব জীবনেও পর্দায় দেখানো পদ্ধতিতে যৌনমিলন করতে চায়। সবচেয়ে জনপ্রিয় পর্ন ভিডিওগুলোর শতকরা 88% দৃশ্যে শারীরিক আগ্রাসনের প্রদর্শনী রয়েছে এবং শতকরা 49% দৃশ্যে রয়েছে মৌখিক আগ্রাসন। শতকরা 95% ক্ষেত্রেই এই শারীরিক ও মৌখিক নির্যাতন যাদের উপর চালানো হচ্ছে সেই পর্ন অভিনেত্রীরা হাসি মুখে পরম আনন্দে অথবা নীরবে নির্যাতন সহ্য করে নিচ্ছেন। তার মানে দর্শকদের এই মেসেজটাই দেওয়া হচ্ছে যে নারীরা পুরুষদের কাছে এগুলোই চায়, নারীরা এভাবেই তৃপ্তি পায়, যৌনমিলন করতে হয় এভাবেই। পর্নে দেখানো পদ্ধতিতে যৌনমিলনের সময় পুরুষেরা অজান্তেই সঙ্গিনীদের নির্যাতন করে চলেছেন, মৌখিক এবং শারীরিকভাবে। টেরও পাচ্ছেন না। সঙ্গিনী বাধা দিলে রেপ পর্যন্ত করে ফেলেছেন, কিন্তু নিজে কিছুই বুঝতে পারছেন না। ভাবছেন এটাই বোধহয় অন্তরঙ্গতার পথ। তার সঙ্গিনী এসবে খুব আনন্দ পান। গত কয়েক বছরে অ্যানাল আর ওরাল সেক্সের মতো জঘন্য, বিকৃত এবং হারাম যৌনাচারের ব্যাপক প্রসার ঘটেছে। এর অন্যতম কারণ হলো পর্ন ভিডিওগুলোতে এই বিকৃত যৌনাচারগুলোর আধিপত্য। পর্দার নারীরা হাসি মুখে এসব বিকৃত যৌনাচারে অংশগ্রহণ করে, কাজেই পর্নাসক্ত পুরুষরা ধরে নিচ্ছেন তাদের সঙ্গিনীরাও হাসি মুখে রাজি হয়ে যাবে। স্বেচ্ছায় রাজি না হলে নারীদের এসব বিকৃত যৌনাচারে বাধ্য করা হচ্ছে, প্রয়োজনে মারধরও করা হচ্ছে। পর্ন ভিডিওতে এই যৌনাচারগুলো আকর্ষণীয়, তৃপ্তিদায়ক হিসেবে উপস্থাপন করা হলেও আদতে এই যৌনাচারগুলো প্রচণ্ড ক্ষতিকর, অস্বাস্থ্যকর, নোংরা এবং নারীদের জন্য অত্যন্ত কষ্টকর। অ্যানাল সেক্সের কারণে মলাশয়ে ক্যান্সার হতে পারে। নারী এবং
পুরুষ দুজনেরই। যে যৌনক্রিয়াগুলোর মাধ্যমে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে অ্যানাল সেক্স সেগুলোর মধ্যে শীর্ষে। সমকামী অ্যানাল সেক্সের কারণে অসংখ্য পুরুষ এইডস আক্রান্ত হচ্ছে। নারীদের সংখ্যাও কম নয়। এইডস ছাড়াও এর মাধ্যমে হারপিস, গনোরিয়া, ক্ল্যামিডিয়া, সিফিলিসের মতো মারাত্মক রোগ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ওরাল সেক্সের কারণে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ভয়ঙ্কর গনোরিয়া রোগের জীবাণু ছড়িয়ে পড়ছে বিশ্বে। বিশ্বে প্রায় 7,80,00,000 মানুষ প্রতি বছর এই রোগ সংক্রমণের শিকার হচ্ছেন, যা অনেকের ক্ষেত্রে সন্তান জন্মদানে অক্ষমতার কারণ হয়ে দাঁড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO অন্তত 77টি দেশের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখেছে গনোরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। হারপিস, ক্ল্যামিডিয়া, হেপাটাইটিস সহ আরও অনেক যৌনবাহিত ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে ওরাল সেক্সের মাধ্যমে। মুখ ও গলার ক্যান্সারেরও কারণ হতে পারে ওরাল সেক্স। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এ প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী ওরাল সেক্স গলায় ক্যান্সারের অন্যতম কারণ। 5 জনের কম সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ওরাল সেক্সে লিপ্ত হয়েছে এমন ব্যক্তির গলায় ক্যান্সার হওয়ার আশঙ্কা যিনি কখনোই ওরাল সেক্স করেননি তার দ্বিগুণ। আর যাদের 5 জনের বেশি সঙ্গী বা সঙ্গিনী রয়েছে তাদের গলার ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা 250 গুণ বেশি। অ্যানাল সেক্স, ওরাল সেক্সের মতো কাজগুলো দম্পতিদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা কমিয়ে দেয়। এই বিকৃত যৌনাচারগুলো দাম্পত্য কলহ, অশান্তি, মনোমালিন্য, অতৃপ্তির অন্যতম কারণ। পর্নোগ্রাফি, অ্যানাল সেক্স, ওরাল সেক্সের মতো বিকৃতিগুলোকে সমাজের মূল্যধারায় নিয়ে এসে স্বাভাবিক করার মাধ্যমে সমকামিতার সামাজিক স্বীকৃতির জন্য চমৎকার ভিত্তি তৈরি করে দিচ্ছে। বাড়ছে শিশুকাম। বাংলাদেশেও অ্যানাল সেক্স এবং ওরাল সেক্স নীরব মহামারীর আকার ধারণ করছে। আমাদের পেজে এরকম অনেক খবর এসে পৌঁছেছে। স্ত্রীর আপত্তির মুখেও স্বামী অ্যানাল বা ওরাল সেক্সে স্ত্রীকে বাধ্য করছে। পর্ন আসক্তি স্বামী স্ত্রীর পারস্পরিক বিশ্বাসে ফাটল ধরায়, কমিয়ে দেয় পারস্পরিক শ্রদ্ধাবোধ। পর্নাসক্ত ব্যক্তি একজন সঙ্গিনীতে সন্তুষ্ট হতে পারে না। এই আসক্তি খুলে দেয় পরকীয়া থেকে প্রতিতাগমন সবকিছুর দুয়ার। পর্নাসক্তি সন্তান লালন পালনে অনীহা সৃষ্টি করে। বাচ্চা কাচ্চা লালন পালন করা তো আর কম ঝামেলার কাজ না। রাত বিরাতে বিছানা ভিজিয়ে ফেললে ডায়াপার বদলে দাও, ট্যাঁ করে কেঁদে উঠলে সুখের ঘুম ছেড়ে বাচ্চার কান্না থামাও, স্কুলে নিয়ে যাও, কোচিংয়ে নিয়ে যাও, হেন তেন আরও কত কি। পর্নাসক্তরা ভার্চুয়াল সেক্স ফ্যান্টাসির ফাঁদে ফেসে সারাক্ষণ পর্ন ভিডিও নিয়ে পড়ে থাকে। বাস্তব জীবন সম্পর্কে একেবারেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে। তাদের সময় কোথায় বাচ্চার জন্য আলাদাভাবে চিন্তা করার। বাবা মা পর্নাসক্ত এমন পরিবারের বাচ্চারা প্রচণ্ড অবহেলায় বেড়ে ওঠে। স্নেহ, ভালোবাসা, শাসন তেমন একটা পায় না। বাচ্চাদের দীর্ঘমেয়াদী মানসিক ক্ষতি হয়, স্কুল পিছিয়ে পড়ে, বন্ধুদের সঙ্গে সহজভাবে মিশতে পারে না, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। ছোটবেলায় সবারই রোল মডেল থাকে তাদের বাবা মা। সবাই মনে করে তার বাবা মা পৃথিবীর সেরা বাবা মা, সবার চেয়ে বেশি স্মার্ট, এমন একজন যে সবকিছু জানে, সবকিছু পারে, সুপারম্যান। বাবার চশমাটা চোখে দিয়ে আর কোটটা ছোট্ট শরীরে চাপিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে একদিন সেও বাবার মতোই হবে। ছেলেমেয়েরা যখন একটি বড় হয়, বুঝতে শেখে চারপাশের জগৎ সম্পর্কে, তখন বাবা মার অন্ধকার জগৎটা তাদের কাছে উন্মোচিত হয়ে গেলে সন্ধ্যার গভীরতা কমে যায়। বাবা মায়ের জন্য ভালোবাসার যে একটা মহাসমুদ্র ছিল ছোট্ট বুকটাতে, তাতে ভাটা পড়তে সময় লাগে না। বাবার আদরের স্পর্শে মেয়ে হয়তো পবিত্রতার অভাব অনুভব করে। পর্নাসক্তি থেকে শুরু হওয়া লিঙ্গোত্থানজনিত সমস্যা, অকাল বীর্যপাত, যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়া, অতৃপ্তি, যৌন নির্যাতন, বিকৃত যৌনাচার, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ কমিয়ে দেওয়া, সবকিছুই অনিবার্য এক করুণ পরিণতির দিকে নিয়ে যায়। বিচ্ছেদ। আমেরিকান সোশ্যালজিক্যাল অ্যাসোসিয়েশন এ উপস্থাপিত একটা গবেষণাপত্র অনুযায়ী বিবাহিতদের মধ্যে যারা পর্নাসক্ত তাদের বিচ্ছেদের আশঙ্কা ও স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। আমেরিকায় শতকরা 56টি বিবাহ বিচ্ছেদের মূল কারণ সঙ্গীর পর্নাসক্তি। আর এই বিবাহ বিচ্ছেদ সূচনা করে আরও অনেক সমস্যার। বিবাহ বিচ্ছেদের শিকার পরিবারের সন্তানেরা খুব সহজেই বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। তাদের জেল খাটার হার স্বাভাবিক পরিবারে বেড়ে ওঠা ছেলেমেয়েদের তুলনায় প্রায় দ্বিগুণ। স্বাভাবিক পরিবারের সন্তানদের তুলনায় ভগ্ন পরিবারের সন্তানদের দারিদ্র্যের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দ্বিগুণ। সেই সঙ্গে শিক্ষা জীবনে বা পেশাদার জীবনে তারা স্বাভাবিক পরিবারের সন্তানদের তুলনায় পিছিয়ে পড়ে। তাদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দেয়। অনেকে তাদের সৎ বাবার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়। অনেকে বাসা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এদের অনেকের ঠিকানা হয় পতিতালয়ে, পর্ন ইন্ডাস্ট্রি বা মিডিয়ায়।
অনেকেই শারীরিক এবং মানসিক পীড়ন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসে। বিবাহ বিচ্ছেদ মনের সুখ শান্তি কেড়ে নেয়, হতাশা আর বিষণ্ণতার সৃষ্টি করে। এমনকি অনেক সময় মানুষ আত্মহত্যাও করে, এটা তো জানাই কথা। তবে বিবাহ বিচ্ছেদ আর্থিক ক্ষতিও করে। সমান যোগ্যতার অধিকারী বিবাহিতরা ডিভোর্সিদের তুলনায় শতকরা 10 থেকে 40% বেশি উপার্জন করে থাকে। প্রতি বছর পুরো আমেরিকা জুড়ে বিবাহ বিচ্ছেদের কারণে জনগণকে কমপক্ষে প্রায় $112 বিলিয়ন অতিরিক্ত ট্যাক্স দিতে হয়। আসলে পর্ন ভিডিও বলুন, হলিউডের মুভি বলুন কিংবা বলিউডের আইটেম সং, সব জায়গাতেই নারীকে বানিয়ে ফেলা হয়েছে সেক্স অবজেক্ট। নারীর একটাই পরিচয়, যৌনবস্তু। শুধু যেন পুরুষের যৌন পিপাসা মেটানোর জন্যই পৃথিবীতে তার আগমন। অন্যদিকে পুরুষকে উপস্থাপন করা হচ্ছে বাইসেপ ট্রাইসেপের হাট বাজার বসিয়ে ফেলা একজন মাসলম্যান, একজন সেক্স পাওয়ার হাউস হিসেবে। স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসাটাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে যৌনতার মাঝে। যে কোনো মূল্যে পাশবিক উপায়ে একে অপরের দেহকে ভোগ করা, ক্ষণিকের সুখ আদায় করে নেওয়াটাই যার শেষ কথা এবং আসল উদ্দেশ্য। ভালোবাসা যে শুধু দেহের মিলন নয়, ভালোবাসতে যে মনের মিলনটাই বড়, এটা আজ মিথ্যে হতে বসেছে। ভালোবাসার জন্য একসময় পুরুষ দুরন্ত ষাঁড়ের চোখ লাল কাপড় বাঁধতে চেয়েছিল, চ্যালেঞ্জ নিয়েছিল সারা পৃথিবী তন্নকুতন্ন করে খুঁজে 108টি নীলপদ্ম আনার। প্রিয়তমাকে বুকে জড়িয়ে ধরে রেখে পার করে দিতে চেয়েছিল সারাটি জীবন। নারীরা কথা দিয়েছিল পথ চেয়ে থাকার অনেক অনেক বছর। আজ সেই নারীরাই আজ সেই পুরুষরাই ভালোবাসাটাকে নির্বিকার মুখে ছুঁড়ে ফেলে দিচ্ছে ডাস্টবিনে। পর্ন ভিডিওর নোংরা ফ্যান্টাসির জগৎ থেকে বের হয়ে এসে ভোগবাদী চিন্তা ভাবনাকে দূরে ঠেলে একটু রোমান্টিক হয়ে দেখুন না। স্ত্রীকে ভালোবাসতে আর সম্মান করতে শিখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। পরস্পরের সীমাবদ্ধতা, দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দিন। একে অন্যের প্রতি সহনশীল হন, বিশ্বস্ত হন। ভুলের ভরা গল্প লিখতে লিখতে তো পার করে দিলেন অনেক দীর্ঘ রাত। অযথা ভুলে ভালোবাসার রৌদ্রোজ্জ্বল শান্ত নিরুপদ্রব চেনা উপকূল আহ্বান করে নিয়ে আসলেন রুদ্র ঝড়ের সংবাদবাহী কালো মেঘ। আর কত, যথেষ্টেরও বেশি কি হয়নি? এবার তবে থামুন। এক জীবনে আর কতবার নষ্ট হবেন? ফাগুনের তারা ভরা এক রাত জ্যোৎস্নায় হেলান দিয়ে বসুন দুজনে। কান্নার রং মুছে ফেলে চোখ রাখুন ওর চোখে। হাওয়ার গল্প শুনে পার করুন কিছুটা সময় নিজের কর্কশ মুঠিতে। জীবন সাথীর কোমল মুঠো নিয়ে বলুন, মেয়ে, এখন আমি আমার ভুল বুঝতে পারি। আমার ক্ষমা চাইতে ইচ্ছে করে গা ঝাড়া দিয়ে নোংরামিগুলো ফেলে জীবনের পক্ষে দাঁড়াতে, ভালোবাসার সেই চেনা উপকূলে ফিরে আসতে। ইচ্ছে পূরণের এই দুঃসাহসিক যাত্রায় এভাবেই তোমার হাতটা ধরে রাখতে দেবে না আমাকে? মৃত্যু 2 সেকেন্ড দূরে। 1 2015 সালের কথা। বর্ষা আসতে তখনও কয়েকটা দিন বাকি। জীবনের উপর অতিষ্ঠ হয়ে খুব কাছের এক ভাই একদিন স্বীকার করে বসলেন তার পর্ন আসক্তির কথা। বিস্তারিত বললেন কিভাবে দিনের পর দিন পর্ন দেখে হস্তমৈথুন করে আসছেন সেই পিচ্চিকাল থেকে। চটি গল্প পড়ে নিকটাত্মীয়দের নিয়ে সেক্স ফ্যান্টাসিতে ভুগেছেন। কথা শুনতে শুনতে কখন যে অন্তর্জুড়ে কালো মেঘ করে এলো আর ভারী ব্যাপক বৃষ্টি ভিজিয়ে দিল আমার পুরোটা, টেরও পেলাম না। পর্নোগ্রাফির বিরুদ্ধে শখের লেখালেখি শুরু করেছি কেবল তখন। বই পড়ি আর টুকটাক লিখি। পর্নোগ্রাফি, হস্তমৈথুন, চটিগল্পের ভয়াবহতা কত ব্যাপক সে সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। দিন যত গড়িয়েছে, যত ঘাটাঘাটি করেছি, যত মানুষের সঙ্গে কথা বলেছি, ততই বিস্মিত হয়েছি। বিস্মিত হতে হতে একসময় আমার বিস্মিত হওয়ার ক্ষমতাই নষ্ট হয়ে গিয়েছে। নিজের চোখের সামনে স্কুলের প্রাণের দোস্তকে পর্নোগ্রাফির থাবায় ক্ষত বিক্ষত হয়ে ঝরে পড়তে দেখেছি। ভার্সিটি লাইফের আরেক ভীষণ মেধাবী বন্ধু একটু সিরিয়াস হলেই আরামসে ফ্যাকাল্টি হতে পারত। কাছ থেকেই দেখেছি পর্ন, হস্তমৈথুন আর গাঁজার নেশা কিভাবে তিলে তিলে তাকে শেষ করে দিল। আমি নিজের চোখে 27 রমাদানের রাতে মসজিদের উঠোনে পাড়ার ছোট ভাইদের দেখেছি পর্ন দেখতে। দেখেছি কয়েকদিন আগে দুধের দাগ উঠেছে এমন বাচ্চাদের পর্ন আর নারী দেহ নিয়ে রসালো আলোচনা করতে। পর্নাসক্তির উপরে বাংলাদেশে তেমন কোনো গবেষণা হয়নি বললেই চলে। 2012 সালে কয়েকটি স্কুলের 8ম শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উপর চালানো একটি জরিপে দেখা যায় শতকরা 76 জন শিক্ষার্থী নিজের ফোন ইউজ করে, বাকিরা বাবা মার ফোন ব্যবহার করে। এদের মধ্যে 82% সুযোগ পেলেই মোবাইলে পর্ন দেখে। ক্লাসে বসে পর্ন দেখে 62%। 78% গড়ে 8 ঘন্টা মোবাইলে ব্যয় করে। 43% প্রেম করার উদ্দেশ্যে মোবাইল ব্যবহার করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে
বেসরকারি এক হিসাবে দেখা গেছে, ফটোকপি আর মোবাইল ফোনে গান রিংটোন ভরে দেওয়ার দোকানগুলো থেকে দেশে দৈনিক 2.5 কোটি টাকার পর্ন বিক্রি হচ্ছে। এছাড়াও বাংলাদেশ থেকে এক মাসে গুগলে পর্ন শব্দটা সার্চ করা হয়েছে 0.8 মিলিয়ন বারেরও বেশি। বিশ্বব্যাপী সংখ্যাটা হচ্ছে 611 মিলিয়ন বার। সেক্স শব্দটা বাংলাদেশ থেকে সার্চ করা হয়েছে 2.2 মিলিয়ন বার। বিশ্বব্যাপী করা হয়েছে 500 মিলিয়ন বার। অন্যান্য পর্নোগ্রাফিক শব্দের ক্ষেত্রে অবস্থা অনেকটাই এমন। 30 জুলাই 2013 বাংলাদেশ সংবাদ সংস্থা BSS পর্নোগ্রাফির উপর একটা রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে বলা হয়, ঢাকার সাইবার ক্যাফেগুলো থেকে প্রতি মাসে বিভিন্ন বয়সের মানুষেরা যে পরিমাণ পর্ন ডাউনলোড করে তার মূল্য 3 কোটি টাকার মতো। মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, পর্ন ভিডিওতে আসক্ত রাজধানীর 77% কিশোর। অবস্থার ভয়াবহতা ফুটে ওঠে সময় টিভির একটি অনুসন্ধানী প্রতিবেদনেও। 2. কোনো বাবা মাই বিশ্বাস করতে চান না তাদের সন্তান পর্ন দেখার মতো এতটা নিচে নামতে পারে, কিন্তু বাস্তবতা বড় কঠিন। সিকিউরিটি টেকনোলজি কোম্পানি বাইট ডিফেন্ডার এর গবেষণা অনুযায়ী পর্ন সাইটে যাতায়াত করা প্রতি 10 জনের মধ্যে একজনের বয়স 10 বছরের নিচে। আর এই দুধের বাচ্চাগুলো রেভ, পর্ন জাতীয় জঘন্য সব ক্যাটাগরির পর্ন দেখছে। NSVCC সাইডলাইন এর সাম্প্রতিক সময়ের জরিপ অনুসারে 12 থেকে 13 বছর বয়সীদের মধ্যে শতকরা 10 জন এই ভেবে ভীত যে তারা পর্নে আসক্ত হয়ে পড়েছে। তারা মনে করছে চাইলেও আর পর্ন দেখা বন্ধ করতে পারবে না। 2008 সালে 14 থেকে 17 বছর বয়সীদের উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, 1/3 বেশি কিশোরেরা প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও পর্ন দেখে। পর্ন ভিডিওর সঙ্গে প্রথমবার পরিচিত হওয়ার গড় বয়স 11। সবচেয়ে বেশি পর্ন আসক্ত 12 থেকে 17 বছরের বয়সীরাই। আটকে ওঠার মতো আরও অনেক পরিসংখ্যান আছে, সব লিখতে গেলে ধাউস বই হয়ে যাবে। শিশুদের জন্য ইন্টারনেটকে নিরাপদ করার লক্ষ্য নিয়ে কাজ করা এনজিও চাইল্ড নেট এর সিইও এবং ইউকে সেফার ইন্টারনেট সেন্টার এর একজন ডাইরেক্টর উইল গার্ডনার মন্তব্য করেন, মা বাবার জন্য এটা বিশ্বাস করা খুবই কষ্টকর যে তাদের ছেলেমেয়েরা পর্ন দেখে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনকার সময়ে পর্নোগ্রাফি খুবই সহজলভ্য এবং বাচ্চারা খুবই অল্প বয়সেই পর্নোগ্রাফির সাথে পরিচিত হয়ে যায়। 3. পর্নাসক্তি শিশু কিশোরদের সবচেয়ে বড় ক্ষতি করেছে যৌনতার ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে শিশু কিশোরদের উপর পর্ন ভিডিওর অন্যান্য ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা যাক। পর্নাসক্তির কারণে একাডেমিক রেজাল্টের 12টা বেজে যায়। 2015 সালের এক গবেষণা থেকে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছান যে টিনেজারদের পর্ন দেখা ক্রমাগত বাড়তে থাকলে 6 মাসের মধ্যেই তারা পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করা শুরু করে। 2008-এ জার্মানির একদল গবেষক জানান, পর্নাসক্তি কলেজ ছাত্রদের একাডেমিক পারফরমেন্সের উন্নয়নে বড় একটা বাধা। পর্ন ভিডিও দেখে এমন ছাত্ররা খুব একটা হোমওয়ার্ক করতে চায় না, ক্লাস পালায়, ঠিকমতো অ্যাসাইনমেন্ট জমা দেয় না। আসলে কেউ পর্ন বা হস্তমৈথুনে আসক্ত হলে তাকে এগুলোর পেছনে অনেক সময় এবং এনার্জি ব্যয় করতে হয়। এগুলো করার পরে আবার খারাপ লাগে, অন্তরের ভেতরটা ফাঁকা হয়ে যায়, কোনো কাজ করতে ইচ্ছে করে না, শুয়ে বসে ঝিমিয়ে ঘুমিয়ে দিন পার করতে ইচ্ছে করে। পর্ন দেখার সময় ব্রেইন খুব শক্তিশালী কিছু রাসায়নিক বিক্রিয়া হয়। কেউ এতে আসক্ত হলে তার সব মনোযোগ এতেই কেন্দ্রীভূত হয়ে যায়। কবে ম্যাথ এক্সাম বা কবে কোন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তার কিছুই মনে থাকে না। তার পক্ষে পড়াশোনায় মনোযোগ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। মাথায় ঘুরতে থাকে পর্ন ভিডিওর দৃশ্যগুলো। পর্নের ফ্যান্টাসিতে বুঁদ হয়ে থাকতেই সে পছন্দ করে। পড়াশোনাকে মনে হয় কাঠখোট্টা, নিরস। ফলাফল পরীক্ষায় ডাব্বু মারা। পর্নাসক্তি জন্ম দেয় হতাশা আর উদ্বেগের। অল্প বয়সেই নারী পুরুষের দৈহিক রসায়ন জেনে ফেলায় নিষ্পাপ নির্ভাবনার শৈশব কৈশোরে ভর করে জটিলতা, জমে অবসাদ আর গ্লানির পাহাড়। যে বয়স ছিল দুরন্তপনার, মাঠ ঘাট দাপিয়ে বেড়ানোর, সে বয়সে অন্ধকার ঘরে পর্ন দেখা কিশোরদের মনে বাইরের পৃথিবী সম্পর্কে অযথা ভয় ঢুকিয়ে দেয়। সে নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভোগে। বয়সন্ধিকালে এমনিতেই মানুষজন থেকে একটু দূরে দূরে থাকার প্রবণতা কাজ করে। পর্নাসক্তি সেটা বাড়িয়ে দেয় বহুগুণে। কিশোরেরা হয়ে পড়ে অসামাজিক, মানুষজনের সামনে যেতে লজ্জা পায়, পালিয়ে পালিয়ে বেড়ায়, চরম একাকিত্বে ভোগা শুরু করে। এই হতাশা, অস্থিরতা, একাকিত্ব থেকে শুরু হয় ড্রাগের নেশা, সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, বাদ জানা কিছুই। শারীরিক এবং মানসিক বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হয়। পর্নাসক্তির কারণে খুব অল্প বয়স থেকেই হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়ে।
হস্তমৈথুন ছোট্ট জীবনটাকে করে ফেলে দুর্বিষহ। পর্ন আর হস্তমৈথুনে আসক্তির যুগলবন্দি ধীরে ধীরে নষ্ট করে দেয় কিশোরদের যৌন ক্ষমতা। তবে পর্ন ইন্ডাস্ট্রি অমার্জনীয় এক অপরাধ করেছে ভালোবাসার সংজ্ঞা বদলে দিয়ে। মিডিয়া কিশোর তরুণদের খুবই প্রভাবিত করে। তাদের জীবন দর্শন, বিশ্বাস, আচার আচরণ, আবেগ মিডিয়া খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। পর্ন আসক্ত শিশু কিশোরদের বিশ্বাস, আচার আচরণ, আবেগ সবকিছুই পর্দায় দেখা দৃশ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা বলাই বাহুল্য। এসব শিশু কিশোরের যৌনতা সম্পর্কে চিন্তার হাতেখড়ি হচ্ছে পর্নোগ্রাফির মাধ্যমে। যৌনতা সম্পর্কে কোনো ধারণা না থাকায় পর্ন ভিডিওর বিকৃত যৌনতাকেই তারা যৌনতার আদর্শ মাপকাঠি ভেবে নেয়। এভাবেই বোধ হয় সঙ্গিনীর সঙ্গে অন্তরঙ্গ হতে হয়। ভালোবাসা বোধ হয় একেই বলে। এভাবেই বুঝি সঙ্গিনীকে ভালোবাসলে তারা পরিতৃপ্ত হয়। সঙ্গিনী অন্তরঙ্গ হতে চাচ্ছে না মানে সে আসলে বোঝাতে চাচ্ছে, আমার উপর একটু জোর খাটাও, তুমি একটু রাফ হও। কোনটা যে বিকৃত ফ্যান্টাসি আর কোনটা সত্যিকারের অন্তরঙ্গতা, ভালোবাসা, সেটা ওরা বুঝতে পারে না। পর্ন ভিডিও শিশু কিশোরদের এটা বিশ্বাস করতে বাধ্য করে যে নারী কেবল একটা যৌন বস্তু, পুরুষের শরীরের ক্ষুধা মেটানোর জন্যই যার পৃথিবীতে আগমন। নারীও যে মানুষ, তারও মন আছে, একজোড়া চোখ আছে, সে চোখের ভেতরে একটা আকাশ আছে। এ বাস্তবতা অনুধাবনের শক্তি নষ্ট করে দেয় পর্ণাসক্তি। নারী যেন শুধু একটা মাংসপিণ্ড, জানিয়ে উদ্দাম ফুর্তি করা যায়, রাত কাটানো যায়, কিন্তু ভালোবাসা যায় না, চোখের তারায় হারিয়ে যাওয়া যায় না, সম্মান করা যায় না। এর ফল হয় মারাত্মক। পর্ন অভিনেত্রী আর সিনেমার নায়িকারা তো আছেই, ছোট্ট মস্তিষ্ক সমস্ত শক্তি দিয়ে আশেপাশের সব নারীকে নিয়ে ফ্যান্টাসিতে ভোগা শুরু করে দেয়। সমানে চলে হস্তমৈথুন, সেক্স ফ্যান্টাসি চলতে থাকে কাজিন, ক্লাসমেট, টিচার, পাশের বাসার আন্টি, পাড়ার বড় আপু, ভাবি, চাচি, মামি, ফুপু, খালামণি, এমনকি নিজের বোনকে নিয়েও বাদ যায় না কেউই। পর্ন ভিডিও শিশু কিশোরদের ভুলিয়ে দেয় যে যৌনতার পূর্বশর্ত বিয়ে। খুব অল্প বয়সেই ওরা নিজেদের পবিত্রতা হারিয়ে ফেলে, কুলসতার চাদর জড়িয়ে নেয় গায়ে। যৌনতার বিকৃত ধারণা নিয়ে ওরা বেড়ে ওঠে, যার প্রভাব পড়ে নিজেদের যৌনতায়। একসময় পর্ন দেখে হস্তমৈথুন করে নিজেকে আর ঠান্ডা করা যায় না। খুব অল্প বয়সে যৌনতায় মেতে উঠে, একজন সঙ্গী নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, ঘন ঘন পার্টনার বদলাতে থাকে। কেউ কেউ হয়তো এক রাতের পার্টনার, বিশ্বস্ত নিঃস্বার্থ সম্পর্ক আবদ্ধ হবার চেয়ে যৌন স্বার্থের চুলছেরা হিসেব নিকেশের জটিল সম্পর্ক আবদ্ধ হয়ে যায়। ওরা পর্দায় দেখা দৃশ্যগুলো অনুকরণ করে, সঙ্গিনী রাজি না হলেও জোর করে। অ্যানাল সেক্স, ওরাল সেক্স, গ্রুপ সেক্স সহ ঝুঁকিপূর্ণ সব পদ্ধতিতে এরা যৌনমিলন করে। কোনো ধরনের প্রতিরোধক ব্যবস্থা ছাড়াই নানা বিকৃত যৌনমিলনের কারণে আক্রান্ত হয় যৌনবাহিত নানা রোগে। উদ্দাম যৌন জীবনের সঙ্গে পাল্লা দিয়ে চলে মদ, গাঁজা, ইয়াবা সেবন। শিশু কিশোরেরা যত বেশি পর্নে আসক্ত হয়, যত বেশি হার্ডকোর পর্ন দেখে, তত বেশি বিকৃত যৌনতায় মেতে উঠে। অ্যানাল সেক্স, ওরাল সেক্সের কথা তো আগেই বলা হয়েছে। বাদ যায় না যৌনতার সময় সঙ্গিনীকে মারধর করা, গলা টিপে ধরা, খিস্তি কেউর করা, জোর জবরদস্তি করা, গ্রুপ সেক্স, এমনকি অনেকের ক্ষেত্রে শিশুকাম, অজাচার, পশুকাম আর বলার প্রবৃত্তি হচ্ছে না। যৌন সহিংসতাকে তীব্রভাবে উৎসাহিত করা হয় পর্ন ভিডিওগুলোতে। পর্ন আসক্ত শিশু কিশোরেরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, একসময় পরিণত হয় যৌন পীড়াকে। ধর্ষণ করতেও দ্বিধাবোধ করে না, হাতের কাছে যাকে পায় তাকে দিয়েই লালসা মেটাতে চায়। ব্রিটেনের ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে ফুটে উঠেছে ইন্টারনেট পর্ন কিভাবে শিশু কিশোরদের ধর্ষক পরিণত করে। ইংল্যান্ডে মাত্র 4 বছরে 17 বছরের চেয়ে কম বয়সীদের দ্বারা ধর্ষণের ঘটনা বেড়ে গিয়েছে দ্বিগুণ। যুক্তরাজ্যের বিচার বিভাগীয় মন্ত্রণালয় জানাচ্ছে 2015 সালে অভিযুক্ত হয়েছে 120 জন শিশু, 2011 সালের তুলনায় যা প্রায় 74% বেশি। বিচারমন্ত্রী ফিলিপ লি শিশুদের উপর সংঘটিত যৌন নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শিশু কিশোরদের এই অধঃপতনের জন্য দায়ী করে অনলাইন পর্নকে। অস্ট্রেলিয়ান সাইকোলজিক্যাল সোসাইটির ধারণা অনুযায়ী 20% প্রাপ্তবয়স্কা নারীদের ধর্ষণের জন্য দায়ী কিশোরেরা এবং শিশুদের চালানো যৌন নিপীড়নের 30 থেকে 50% জন্য দায়ী এই কিশোরেরা। ইমেরিটাস অধ্যাপক ও শিশু নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ফ্রিডা ব্রিগস দাবি করেন, ইন্টারনেট পর্নোগ্রাফি শিশুদের পর্দার যৌন নিপীড়নের একদম কার্বন কপি বানিয়ে ফেলেছে। পর্দা যা দেখছে তারা অন্য শিশুদের উপর সেটাই করার চেষ্টা করছে। পর্ন ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে শিশুরাই অন্য শিশুদের যৌন নিপীড়ন করছে। এরকম অসংখ্য ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। পাঠকদের জন্য আমরা কয়েকটা ঘটনা উল্লেখ করছি। 1. ইংল্যান্ডে 12 বছরের বালক পর্ন ভিডিওর অনুকরণে নিজের 7 বছরের বোনকে ধর্ষণ করেছে।
2 ঢাকার কেরানীগঞ্জের সিরাজনগর এলাকার 7 বছরের শিশুকন্যা ফারজানা নিখোঁজ হয় 2017 সালের 16ই সেপ্টেম্বর। পরদিন চাচা রহমত আলীর বাড়ির পেছনে পাওয়া যায় তার হাত পা বাঁধা লাশ। নিষ্পাপ শিশুটিকে কে হত্যা করলো তদন্ত শুরু করে পুলিশ। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ নয়, একেবারে জলজন্ত কুমির। শিশু ফারজানারই নিকটাত্মীয় 9ম শ্রেণীর এক কিশোর মোবাইলে পর্ন দেখে অনুপ্রাণিত হয়ে ফারজানাকে ধর্ষণের পর হত্যা করে। ফিল্মি কায়দায় পুলিশের চোখে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয় না। 3 পর্ন দেখে দিশেহারা হয়ে 14 বছরের কিশোর 10 বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণ করেছে। 4 15 বছরের কিশোর 14 বছরের বালিকাকে চেয়ারে বেঁধে পর্ন ভিডিওর অনুকরণে নির্যাতন চালিয়েছে। প্রতিনিয়ত এরকম অজস্র ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে, আমরা টেরও পাই না। বিভৎস এই ঘটনাগুলোর খুব অল্প সংখ্যকই মানুষের সামনে আসে। বিভৎস একটা ব্যাপার হলো পর্ন আসক্ত শিশু কিশোরেরা সমকামিতায়ও লিপ্ত হয়ে যেতে পারে। পর্ন ভিডিও দ্বারা প্রোগ্রামড কিশোর তরুণদের কাছে অ্যানাল সেক্স, ওরাল সেক্স খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তাদের কাছে এটা স্বাভাবিক যৌন আচরণ। বন্ধু বান্ধব মিলে একসঙ্গে পর্ন দেখার সময় উত্তেজনা সামলাতে না পারে এবং নারীর সঙ্গে অন্তরঙ্গতার সুযোগ না থাকার কারণে এরা অনেক সময় পর্ন দেখার সঙ্গী সাথীদের সাথে সমকামিতায় লিপ্ত হয়ে যায়। মেয়েদের মধ্যেও আশঙ্কাজনকভাবে বাড়ছে পর্ন আসক্তি। 11,000 কলেজ পড়ুয়া তরুণীদের উপর গবেষণা করে দেখা গেছে শতকরা 52 জন 14 বছরের পা দেওয়ার আগেই পর্ন দেখে ফেলেছে। আরেকটা সার্ভেতে দেখা গেছে প্রতি 3 জন নারীদের মধ্যে একজন সপ্তাহে অন্তত একবার হলেও পর্ন দেখে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী যে দেশগুলোতে সবচেয়ে বেশি পর্ন দেখা হয় তাদের মধ্যে ইন্ডিয়ার স্থান 4 নম্বরে। আর এই ইন্ডিয়া থেকে যত মানুষ এই সাইটে পর্ন দেখে তার 1/4 মহিলা। এসব মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ লেসবিয়ান অর্থাৎ নারী সমকামিতা এবং গে পুরুষ সমকামিতা পর্ন। সংযত কারণে উক্ত সাইটের রেফারেন্স দেওয়া হলো না। মেয়েদের এই ক্রমবর্ধমান পর্ন আসক্তি বদলে দিচ্ছে তাদের যৌন উপলব্ধি। দিন দিন বিকৃত যৌনাচার, যৌন সহিংসতা, ধর্ষণ তাদের কাছে স্বাভাবিক ব্যাপার হয়ে যাচ্ছে। কিশোরী তরুণীদের মধ্যে বাড়ছে গ্রুপ সেক্সে লিপ্ত হওয়ার প্রবণতা। 4 হাই স্কুলের প্রেম। কখন যে সদ্য কৈশোরে পা দেওয়া বালক ফ্রক পরা বালিকার প্রেমে পড়ে যায় ঠিক বোঝা যায় না। কোচিং ফাঁকি দিয়ে বালক হেঁটে বেড়ায় বালিকার বাসার আশেপাশের অলিগলিতে। হয়তো কোনো এক দুর্লভ মুহূর্তে বালিকা ব্যালকনিতে আসবে, দক্ষিণের বাতাসে ভাসিয়ে দেবে বেনি খোলা চুল, ক্ষণিকের দেখা পাওয়া। এতটুকুই তো চাওয়া। এতেই বালকের রাতের ঘুম শেষ। অঙ্কে ভুরি ভুরি ভুল, বিজ্ঞানের ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকা। দিন যেতে থাকে, বালক বালিকার পেছনে আঠার মতো লেগে থাকে। কোনো একদিন বালিকারও ভালো লেগে যায় বালককে। সদ্য গোফের রেখা গজানো শার্টের বোতাম খোলা বালককে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। বালিকা কলমের ক্যাফ কামড়িয়ে বাঁকা করে ফেলে। কিছুতেই মন বসে না পড়ার টেবিলে। একদিন মুখোমুখি দাঁড়ায় দুজন। কিছুক্ষণের জন্য নেমে আসে মহাজাগতিক নীরবতা। আয়নার সামনে দাঁড়িয়ে শতবার রিহার্সাল দিয়ে আসা কথাগুলো উলট পালট হয়ে যায়। বালক তোতলাতে শুরু করে, গলা শুকিয়ে যায়, নার্ভাস লাগে। বালিকা বালকের করুণ অবস্থা বুঝে ফেলে নিমিষেই। ঠোঁটের কোণের রহস্যময় এক টুকরো হাসি ঝুলিয়ে রেখে বালিকা কঠিন স্বরে বলে, এই ছেলে, এত ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ খেয়ে ফেলবো? বালক আরো নার্ভাস হয়ে যায়। বালিকা ফিক করে হেসে ফেলে। বয়সন্ধিকালীন প্রেমের জটিলতা, অস্থিরতা, জীবন ধ্বংসের অন্যান্য আরও দিক খুব সযত্নে লুকিয়ে গল্প, উপন্যাস, মুভি, সিরিয়ালে রোমান্টিসিজমের চাদরে মুড়িয়ে একে খুবই ইতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়। প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, প্রথম কাছে আসা, প্রথম স্পর্শ সব মিলিয়ে যেন নিদারুণ সুখের এক কমপ্লিট প্যাকেজ। মেয়েদের উপস্থাপন করা হয় রানী হিসেবে। ছেলেরা প্রজা, ছেলেরা দাস। কিশোরী তরুণীদের পটানোর জন্য ছেলেরা পাগলামি করে বেড়াচ্ছে, কবিতা লিখছে, গান বাজছে, প্রস্তুতি নিচ্ছে দূর আকাশের চাঁদটাও চুরি করে আনার। শেষমেশ হাঁটু গেড়ে বসে ভালোবাসার কথা জানাচ্ছে। কিশোর তরুণদের সকল প্রচেষ্টা, সকল কর্মকাণ্ড ঘটছে কিশোরী তরুণদের হৃদয় দখলকে কেন্দ্র করে। দীর্ঘ সময় ধরে মানুষের চোখে ধুলো দেওয়া সম্ভব হলেও আজকের চরম যৌনায়িত সমাজে ঠিকই বের হয়ে এসেছে এ প্রেমের আসল চেহারা। পচে গড়ে দুর্গন্ধ ছড়িয়ে জানান দিচ্ছে এর বিভৎস অবস্থা। আগে আলোচনা করেছি, পর্ন আসক্তি খুব দ্রুত শিশু কিশোরীদের বাস্তব জীবনে যৌনতার দিকে ঠেলে দেয়, আর এর ফলে মেয়েদের উপর তীব্র চাপ পড়ে। কিশোরেরা অন্তরঙ্গতার জন্য কিশোরীদের চাপ দিতে থাকে। রাজি না হলে কিশোরীদের নিয়ে রসালো মন্তব্য করা হয়। কিশোরীদের পবিত্র থাকার আকুতিকে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, ঠাট্টা, উপহাস করা হয়। বয়ফ্রেন্ড খেলা করে গার্লফ্রেন্ডের আবেগ নিয়ে, ইমোশনালি ব্ল্যাকমেইল করে, যদি আমাকে সত্যিকারের ভালোবাসো তাহলে আমাকে তোমার টপলেস একটা ছবি পাঠাও,
টপলেস ছবি প্রযুক্তির কল্যাণে ঘুরতে থাকে অন্য ছেলেদের ফোনেও। ছবি দেখে শুরু হয় লাগামহীন ফ্যান্টাসি, চলে হস্তমৈথুন। অন্য ছেলেরা এসব ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে। গার্লফ্রেন্ড বিছানায় যেতে রাজি না হলে কিশোরেরা সম্পর্ক টিকিয়ে রাখার আগ্রহ হারিয়ে ফেলে। মেয়েরাও টপলেস ছবি না পাঠালে বা বিছানায় যেতে আগ্রহী না হলে অন্য ছেলেদের কাছে পাত্তা পায় না। শেষমেশ বাধ্য হয়ে ছেলেদের প্রস্তাব মেনে নিতে হয়, নিজের শরীর তুলে দিতে হয় ক্ষুধার্ত ছেলেদের পাতে। গত 60 বছরে কুমারিত্ব হারানোর বয়স 19 বছর থেকে নেমে এসেছে 16-তে। ডলি ম্যাগাজিনের তথ্য অনুযায়ী 2011 সালে 56% কিশোর কিশোরী মাত্র 13 থেকে 15 বছর বয়সেই নিজেদের দেহকে তুলে দিয়েছে অন্যের হাতে। অস্ট্রেলিয়ার এক গবেষণা অনুযায়ী মেয়েদের জীবনের প্রথম যৌন অভিজ্ঞতা হয়েছে 11 থেকে 17 বছর বয়সের মধ্যেই। গড় বয়স ছিল 14 এর কাছাকাছি। সেই সাথে বাড়ছে গর্ভপাত। জন্মের ছাড়পত্র না পেয়ে প্রতিনিয়ত অসংখ্য শিশুর জায়গা হচ্ছে রাস্তার ডাস্টবিন আর টয়লেটের কমোডে। বিছানায় বয়ফ্রেন্ডের যে কোনো আবদার মেনে নিতে বাধ্য হচ্ছে মেয়েরা, হোক সেটা অ্যানাল সেক্স, ওরাল সেক্স বা গ্রুপ সেক্সের মতো বিকৃত যৌনাচার। হার্ডকোর পর্নোগ্রাফির কল্যাণে কিশোরদের কাছে অ্যানাল সেক্স ও ওরাল সেক্স খুবই জনপ্রিয়। জার্নাল অফ অ্যাডোলেসেন্ট হেলথ এ প্রকাশিত গবেষণার তথ্য মতে 16 থেকে 18 বছর বয়সীদের মধ্যেই অ্যানাল সেক্স ও ওরাল সেক্স সবচেয়ে বেশি প্রচলিত। 1990 সালে যেখানে বর্তমানে প্রতি 5 জন কিশোরীর মধ্যে একজনের অ্যানাল সেক্সের অভিজ্ঞতা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন অ্যানাল সেক্সের এই নাটকীয় উত্থানের জন্য দায়ী পর্নোগ্রাফি। কিশোরী তরুণীরা সাধারণত অ্যানাল বা ওরাল সেক্সের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে, বেশ ব্যথা পায়, সচরাচর এগুলো পছন্দ করে না, কিন্তু বয়ফ্রেন্ডের জোরাজুরিতে এ ধরনের যৌনাচার বাধ্য করে। অনেক সময় ছেলেরা কৌশলের আশ্রয় নেয়, তুমি রাজি হও, ব্যথা পাবে না শিওর, আসলে আমি এরকম করতে চাইনি, ভুল হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তাদের চিন্তাই এমন হয়ে গেছে যে অ্যানাল সেক্সে মেয়েরা ব্যথা পাচ্ছে তাতে কি, একটু না হয় পেলই, কিন্তু ছেলেরা তো মজা পাচ্ছে, সঙ্গীর জন্য না হয় মেয়েরা একটু কষ্ট করলই, ব্যথা পেলই। ছেলেরা অ্যানাল সেক্স নিয়ে অন্য ছেলেদের কাছে গর্ব করছে, আমি এতবার অ্যানাল সেক্স করেছি। পর্নাসক্ত কিশোর তরুণদের চাহিদার সাথে তাল মেলানোর চেষ্টা কিশোরী তরুণদের জীবন ছেঁড়াবেড়া করে ফেলেছে। পর্দার পর্ন অভিনেত্রীদের মতো দেহ ছাড়া তারা ছেলেদের কাছে পাত্তা পাচ্ছে না। তুমি উগ্র পোশাক আশাক পরো না, তোমার শরীর পর্ন অভিনেত্রীদের মতো না, তার মানে তুমি কুৎসিত, তোমার দিকে কেউ ঘুরেও তাকাবে না। নিরুপায় হয়ে তারা পর্ন অভিনেত্রীর সাথে প্রতিযোগিতায় নেমেছে। খেয়ে না খেয়ে, ডায়েট পিল খেয়ে, সার্জারি করে চেষ্টা করছে পর্ন অভিনেত্রীদের মতো হবার। এক দশকের একটু বেশি সময়ে 15 থেকে 24 বছর বয়সীদের অপারেশনের মাধ্যমে যৌনাঙ্গের গঠন পরিবর্তন করার প্রবণতা বেড়েছে 3 গুণেরও বেশি। কিশোরী তরুণীরা শিখছে নিজেদের শরীরকে ঘৃণা করতে, বাড়ছে প্লাস্টিক সার্জারি, বাড়ছে সিলিকন জেল দিয়ে বক্ষ স্ফীতকরণের পরিমাণ। অ্যানাল সেক্স, ওরাল সেক্সের মাধ্যমে কিশোরীরা দৈহিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। মলাশয়ের টিস্যু ছেড়ে যাচ্ছে, প্রস্রাব ও মলত্যাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, এমনকি তাদের কলোস্টমি ব্যাগ ব্যবহার করতে হচ্ছে। ওরা ওরাল সেক্সের কারণে আক্রান্ত হচ্ছে HPV ভাইরাসে। গলায় ক্যান্সার হওয়ার কারণে অনেককেই সার্জারির আশ্রয় নিতে হচ্ছে। কিশোরীরা তরুণীরা ভুগছে অস্থিরতা, উদ্বেগ, হতাশা আর বিষণ্ণতায়। বাড়ছে মাদকের ব্যবহার, আত্মহত্যা। মাত্র 5 বছরের ব্যবধানে 11 থেকে 13 বছর বয়সী কিশোরীদের মানসিক সমস্যা বেড়ে গেছে বহুগুণ, যা জার্নাল অফ অ্যাডোলেসেন্স হেলথ এর বিশেষজ্ঞদের পর্যন্ত বিস্মিত করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশেও তরুণী মডেল উপস্থাপক ও অভিনেত্রীদের মধ্যেও বিষণ্ণতা, মাদকের ব্যবহার এবং আত্মহত্যার প্রবণতা চোখে পড়ার মতো। 15 বছরের এক কিশোরীকে তার প্রথম অন্তরঙ্গতার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল তার অভিজ্ঞতা। নিরীহ মুখে সে জবাব দিয়েছিল, আমার মনে হয় আমার সঙ্গী ব্যাপারটা উপভোগ করেছে, ও যেমন আশা করে আমার শরীর ঠিক তেমনটাই ছিল। চিন্তা করুন একবার পর্নোগ্রাফির ভয়াবহতা সম্পর্কে। পর্ন ভিডিও এমন এক অবস্থার সৃষ্টি করেছে যেখানে কিশোরী তরুণীদের নিজের সম্মান এমনকি সুখ নিয়ে চিন্তারও সময় নেই। তাদের প্রধান চিন্তা সঙ্গীকে সুখ দেওয়া। এই পর্ন প্রভাবিত অতি যৌনায়িত সমাজে কিশোরী তরুণীরা খুব অল্প দিনেই ধরে ফেলছে সমাজের মূল মেসেজটা, তুমি নারী, পৃথিবীতে তোমার আগমন ঘটেছে শুধুই পুরুষের শারীরিক ক্ষুধা মেটানোর জন্য। সে তোমাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে, তুমি তোমার নিজের সুখের ব্যাপারে চিন্তা করতে পারবে না। তোমার সকল চিন্তাভাবনা আবর্তিত হবে সঙ্গীকে শারীরিক সুখ দেওয়াকে কেন্দ্র করে। কিশোরী তরুণীদের চাওয়া তো খুব বেশি ছিল না, একজন আন্তরিক যত্নবান স্বামী যে তাকে বুঝতে পারবে, তাকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখবে, যার কাঁধে পরম নির্ভাবনায় মাথা রাখা যাবে। যৌনতা তাড়িত এ সমাজ তাদের সুখের স্বপ্ন দেখিয়ে ভালোবাসার পানুষ উড়াতে ইন্ধন দিয়ে বের করে নিল ঘরের বাইরে।
ছলে বলে কৌশলে কাপড় খুলে নিয়ে পরিবেশন করলো খোলা বাজারে পুরুষের প্লেটে। এক আকাশ স্বাধীনতার প্রলোভন দেখিয়ে বানিয়ে ফেললো পুরুষের যৌনদাসী। ছেলেরা যখন থেকে মেয়েদের সঙ্গীর বদলে স্লেভ হিসেবে দেখা শুরু করলো, যখন থেকে এই সমাজে মেয়েদের যৌনদাসী বানিয়ে ফেললো, তখন থেকে মেয়েরা বুঝে ফেললো তার শরীর, তার সম্পদ, তার পুঁজি। প্রতিকূল পরিবেশে লড়াই করার একমাত্র হাতিয়ার। মেয়েরা তাদের শরীর ব্যবহার শুরু করলো, হতে থাকলো লাস্যময়ী। যেন যৌবন জ্বালায় বিকারগ্রস্ত ছেলেদের চাকরির মতো ঘোরানো যায়, চরকির মতো ঘোরানো যায়, নেওয়া যায় সুযোগ সুবিধা। ছেলেদের সামনে মেয়েরা দাঁড়িয়ে গেল প্রতিদ্বন্দ্বী হিসেবে। যে সম্পর্ক হবার কথা ছিল ভালোবাসার, পবিত্রতার, বিশ্বস্ততার, সহযোগিতার, সেই সম্পর্ক হয়ে গেল প্রতিদ্বন্দ্বিতা, স্বার্থপরতা, প্রতারণা, ছলাকলার আর লেনদেনের। 5. বাংলাদেশের শিশু কিশোর তরুণ তরুণীদের অবস্থা কি? আমাদের সমাজে পর্নোগ্রাফি কতটা গভীরে প্রভাব বিস্তার করছে? বিস্তারিত আলোচনা আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক ডক্টর ভিক্টর বি ক্লাইনের সাথে। ডক্টর ক্লাইন ছিলেন ইউনিভার্সিটি অফ ইউটাহর ইমেরিটাস প্রফেসর। নিজে পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি থেকে। সাইকোলজির উপর পিএইচডি, পড়াতেনও সাইকোলজি। পর্নোগ্রাফির প্রভাব নিয়ে ডক্টর ভিক্টর আজীবন গবেষণা চালিয়ে গেছেন। ডক্টর ভিক্টর বি ক্লাইনের মতো পর্ণাসক্তির সূচনা থেকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে বেশ কয়েকটা ধাপ পার করতে হয়। ধাপগুলো হচ্ছে: 1. এডিকশন বা আসক্তি, 2. এসকেলেশন বা আসক্তির ক্রমবর্ধমান, 3. ডিসেন্টাজাইজেশন সংবেদনশীলতা হ্রাস পাওয়া, 4. অ্যাক্টিং আউট ফ্যান্টাসির বাস্তবায়ন। যদিও ডক্টর ক্লাইনের এই মডেল ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ একজন ব্যক্তির পর্ণ আসক্তির ধাপগুলো ব্যাখ্যা করার জন্য, তবুও আমরা মনে করি এই মডেল দিয়ে বাংলাদেশের সমাজে পর্নোগ্রাফির সামগ্রিক প্রভাব ব্যাখ্যা করা সম্ভব। মহামারী আকারে বাংলাদেশের কিশোর তরুণদের পর্ণাসক্তির সূচনা হয়েছে বেশ কয়েক বছর আগেই। স্মার্টফোন এবং ইন্টারনেট সহজলভ্য হবার আগে তরুণরা পর্ন দেখত সিডি ভাড়া করে। 2005 এর দিকে MP4, MP5 এর মতো গান শোনা এবং ভিডিও দেখার ডিভাইসগুলো বাংলাদেশে জনপ্রিয় হতে শুরু করে। সে সময় কম্পিউটারের দোকান থেকে টাকা দিয়ে এসব ডিভাইসে পর্ন লোড করে নিত কিশোর তরুণরা। কিন্তু তখনও পর্ণাসক্তি মহামারীর পর্যায়ে পৌঁছেনি। 2007 এর দিকে মাল্টিমিডিয়া ফোন সহজলভ্য হতে থাকে, সেই সাথে বাড়তে থাকে পর্ণাসক্তি। কিন্তু তখনও এখনকার মতো মহামারী হয়নি। 2010-11 সালের দিকে সহজলভ্য হওয়া শুরু করে ইন্টারনেট। সবার হাতে হাতে পৌঁছে যায় মাল্টিমিডিয়া ফোন। সেই সাথে বলিউডে ব্যাপকভাবে শুরু হয় আইটেম সং কালচার। এই সময় থেকেই মূলত পর্ণাসক্তি শহর, বন্দর, গ্রামে-গঞ্জে মহামারী আকার ধারণ করে। ডক্টর ক্লাইনের মডেলের প্রথম ধাপে পৌঁছে যায় বাংলাদেশ। এই পুরোটা সময় জুড়ে পর্ণাসক্তরা যেমন মানসিকভাবে দিন দিন বিকৃত হয়েছে, নির্লজ্জ আর বেহায়া আচরণে অভ্যস্ত হয়ে উঠেছে, একই সাথে পর্ন ভিডিওতে দেখা জিনিসগুলো বাস্তব জীবনের পরখ করতে গেছে, অর্থাৎ ডক্টর ক্লাইনের মডেলের তৃতীয় এবং চতুর্থ ধাপে পা ফেলেছে। 2012 থেকে 2014 এই সময়টাতে সমষ্টিগতভাবে বাংলাদেশে পার করে ফেলে ডক্টর ক্লাইনের মডেলের দ্বিতীয় নম্বর ধাপটা। অ্যান্ড্রয়েড ফোন এবং হাই স্পিড ইন্টারনেট একদম সহজলভ্য হয়ে ওঠে। ইন্টারনেট পৌঁছে যায় সবার হাতে হাতে। আইটেম সং প্রভাব বিস্তার করতে থাকে। নাটক, সিনেমা আরও অশ্লীল, আরও যৌন উত্তেজক হতে থাকে। প্রথম আলোর মতো পত্রিকাগুলো ভারতীয় বংশোদ্ভূত এক বিশেষ পর্ন অভিনেত্রীর খবর ঘন ঘন উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাপাতে থাকে। বাঁধ ভাঙ্গা প্লাবনের মতো শিশু কিশোর তরুণদের ভাসিয়ে নেয় পর্নোগ্রাফি। কিন্টার গার্ডেনের বাচ্চারাও পর্ন ভিডিওর খোঁজ পেয়ে যায়। ক্লাস 3-4 এর বাচ্চারাও হয়ে পড়ে পর্ণাসক্ত। অনেকের বিশ্বাস করতে কষ্ট হলেও আমাদের কাছে পর্যাপ্ত তথ্য থাকার কারণেই এই হৃদয় বিদারক সত্যগুলো বলতে হচ্ছে। ডিসেন্ট্রালাইজড হবার প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই, কিন্তু পর্নোগ্রাফি আসক্তি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট, পর্ন ও বলিউড আইটেম সঙ্গের মাধ্যমে। সহজলভ্যতার কারণে কিশোরী, তরুণ তরুণী তথা সামগ্রিক সমাজের যৌন মনস্তাত্ত্বিক বিকৃতি এবং অশ্লীলতাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার প্রবণতা 2014-15 সাল থেকে চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। পর্ন দেখা এবং নারীদের নিয়ে ছিনিমিনি খেলা পুরুষের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। যে যত নিচে নামতে পারে, যার প্লে বয় ইমেজ যত বেশি, সে তত বেশি আসল পুরুষ। ব্যাপারটা এমন হয়ে গেছে যে উঠতি বয়সী কিশোর তরুণীদের মধ্যে দুর্লভ যে কয়জন নারীদের আসলেই সম্মান করে, নারীর শরীরটা নয় বরং তার মনটাকে, তার সামগ্রিক সত্তাকে যারা প্রাধান্য দেয়, তাদের নিয়ে চলে রসিকতা, ব্যঙ্গবিদ্রুপ, বলা হয় নপুংসক হিজড়া। পর্ন প্রভাবিত মিডিয়া এবং জনতা তাড়িত সমাজ মেয়েদের শিখিয়ে দিল কিভাবে পোশাক আশাক পরলে
কিভাবে চলাফেরা করলে তুমি যুগের সঙ্গে তাল মেলাতে পারবে। তুমি থাকবে পুরুষের নজর আর আকর্ষণের কেন্দ্রে। বেড়েছে জিন্স, টপস, টি শার্ট, আর্ট শার্ট, পোশাক আর উগ্র মেকআপ। অভিভাবকরা চোখ বন্ধ করে মেনে নিয়েছে মেয়েদের সন্ধ্যার পর ঘরে ফেরা, ছেলে বন্ধুদের সাথে মোটরসাইকেলে জড়াজড়ি করে ঘুরে বেড়ানো, রিক্সায়, পার্কে মেক আউট। সমাজ নীরবে মেনে নিয়েছে রাস্তাঘাটের অশ্লীলতা, স্বাভাবিক ব্যাপার হিসেবে গ্রহণ করছে। সমাজের মানসিকতা এতটাই বিকৃত হয়ে গেছে, নৈতিকতার বাঁধন এতটাই ঢিলে হয়ে গেছে যে পরিবারের সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসে আইটেম সং দেখতেও কারো বাজছে না। আইটেম গার্ল, পর্নস্টাররা ঘরের মানুষ হয়ে গেছে। বাংলাদেশ এখন পা ফেলছে ডক্টর ক্লাইনের মডেলের চতুর্থ ধাপে, অর্থাৎ অ্যাক্টিং আউট ফ্যান্টাসির বাস্তবায়ন। গত কবছরে পর্ন ভিডিওর অবশ্যম্ভাবী পরিণতি, ধর্ষণ বেড়েছে ব্যাপক আকারে। শিশু, কিশোর, তরুণ তরুণীরা অল্প বয়সে লিটনের ফ্ল্যাট আর রুম ডেটের খোঁজ করছে। ফুলে ফেঁপে উঠেছে ফার্মেসির ব্যবসা। ডাস্টবিনে প্রায় প্রতিদিন পাওয়া যাচ্ছে নবজাতকের লাশ। বাড়ছে অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করে রাখার প্রবণতা। আর এই ভিডিও দিয়ে চলছে ব্ল্যাকমেইল। ভিডিও ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে, ভুক্তভোগীরা ঝুলে পড়ছে সিলিংয়ে। যৌনতার পদ্ধতি বদলে গেছে খুবই অল্প সময়ের ব্যবধানে। আশঙ্কাজনক হারে বাড়ছে অ্যানাল ও ওরাল সেক্সের পরিমাণ। চিপায় চাপায়, আড়ালে অবডালে, এমনকি ক্লাসরুমে কিংবা সি বিচেও ওরাল সেক্সে লিপ্ত হতে দ্বিধাদ্বন্দ্ব করছে না কিশোর কিশোরী, তরুণ তরুণীরা। রিক্সার হুডের নিচে, লোকাল বাসের পেছনের সিটে, রেস্টুরেন্টের নব থিয়েটার আর সিনেমা হলের আলো আধারের ক্লাসিক্যাল লুচ্চামি তো রয়েছেই। যৌন উত্তেজক মাদকী আবার ব্যাপক সহজলভ্যতা ও ব্যবহার প্রভাব ফেলেছে তরুণ সমাজের সামগ্রিক যৌন বিকৃতিতে। হস্তমৈথুন আসক্তির পরিমাণ ভেঙে ফেলেছে আগের সব রেকর্ড। যৌন অক্ষমতা, যৌন অতৃপ্তি, যৌন অসন্তুষ্টি বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে পরকীয়া, ব্যভিচার, পতিতাগমন, বিবাহ বিচ্ছেদ। বাংলাদেশে পর্নাসক্ত মানুষের বর্তমান সংখ্যাটা কোটি পার হয়ে যাওয়ার অসম্ভব না। প্রতিনিয়ত অজস্র নতুন মানুষ ডক্টর ক্লাইনের মডেলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে পা ফেলছে। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বোধহয় আছে তৃতীয় ধাপে। লক্ষ লক্ষ মানুষ মানসিকভাবে বিকৃত হয়ে গেছে। বিকৃত যৌনচিন্তা ঘুরপাক খাচ্ছে অসংখ্য মানুষের মাথায়। সুযোগ এবং প্রাইভেসি পেলে এরা যে কোনো সময় যে কারোর সাথে যে কোনো শর্তে বিছানায় চলে যাবে। এই মানুষগুলো যখন 3 নম্বর ধাপ পেরিয়ে 4 নম্বর ধাপে পা দেবে, তখনকার কথা চিন্তা করলে রক্ত হিম হয়ে যায়। গত 3 বছরের নিবিড় পর্যবেক্ষণ থেকে আমরা বলতে চাই, বাংলাদেশে এই এক জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কিছু মানুষ নিজ হাতে জাহান্নামের দরজা খুলে ঝাঁপ দিয়েছে আগুনে। অগণিত মানুষ ঝাঁপ দেওয়ার জন্য অপেক্ষা করে আছে। অবস্থার যদি উন্নতি না হয়, যদি পর্নাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না হয়, যদি পর্নাসক্ত হওয়ার কারণগুলো বন্ধ না করা হয়, তাহলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের সামাজিক ব্যবস্থা ধসে পড়বে, পারিবারিক কাঠামো ভেঙে পড়বে, প্রচলিত মূল্যবোধ, মহৎ রীতিনীতি, বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সবকিছুই বিলুপ্তির পথ ধরবে। সবকিছুই চলে যাবে নষ্টদের অধিকারে।